হাই এভরিওয়ান, গুড মর্নিং। আর আমি মৌ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। অন্যান্য দিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা চিন্তা করতে হয় যে জলখাবার কি কোনটা করব, দুপুরে রান্নার কি তোড়জোড় হবে, সেই সব নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু আজকে কি ড্রয়িং করব, ড্রয়িংয়ে কি কালার দেব, কোন কালারটা দিলে বেশি সুন্দর লাগবে, আজকে তার তোড়জোড় চলছে। আমার মেয়ে বার্থডে, যেহেতু স্কুলে ও স্প্রিং ক্যাম্পে নাম দিয়েছে, সেই কারণে ওরই স্কুলের একটা কাজ নিয়ে আমরা আজকে সকালবেলার থেকে মাতোয়ারা। স্কুল থেকে বলা হয়েছে যে হ্যাঙ্গিং পেপার ডল তৈরি করে নিয়ে যেতে। তাই ওর একার পক্ষে তো এটা সম্ভব না, যেহেতু স্কুলের নানা রকম আরও পড়াশুনোগুলো রয়েছে, সেই কারণে আমি আর ওর বাবা একটু হেল্প করে দিচ্ছিলাম। ড্রয়িং আমার ছোটোবেলার থেকেই প্রিয় একটা আর্ট। বলতে পারেন যে আমি খুব ভালোবাসি আঁকতে। কিন্তু যাই হোক, সংসারের চাপে পড়ে নানা রকম কাজের দৌলতে আর রং তুলি ধরা হয়নি। কিন্তু অনেক বছর পর রং তুলিটা ধরে খুব ভালো লাগছে। ভাবছিলাম যে প্রথমে যে আদৌ কি রং তুলিটা ধরে সেই রকমভাবে আঁকতে পারবো কি না। তো দেখলাম যে না, পুরনো অভ্যাস এখনও কিন্তু যায়নি। প্রথম প্রথম ভয় লাগলেও তারপরে ঠিক রং তুলির কায়দায় ওকে ঠিকই এঁকে ফেলেছিলাম। আর প্রথমে একটি মেয়ে তৈরি করতে হবে, তারপরে একটি ছেলে তৈরি করতে হবে। আমি তো আঁকাগুলো করে দিচ্ছিলাম, আর ওর বাবা পেপার বোর্ডগুলো কেটে, মার্বেল পেপারগুলো কেটে সেগুলোকে নিচের পোর্শনগুলোতে লাগাবে। এই যে মেয়েটি তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে মাউন্ট বোর্ডের উপর এঁকেছিলাম আর মার্বেল পেপার দিয়ে নিচের পোর্শনটা তৈরি করেছিলাম। আর ওদিকে ছেলেটিও তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এদিকে দেখুন ঘরের অবস্থা কি হয়েছে। যাই হোক, বাড়িটিকে বললাম যে তুমি এবার এগুলো গোছানোতে আমাদেরকে হেল্প করো। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করি, কারণ ওকেও আবার স্কুলে যেতে হবে, ওকে রান্না করে আবার খাবারও দিতে হবে। যাই হোক, আপনারা কিন্তু সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বাই।